হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে দেখাও কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে এ ধরনের একটি পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাতে একটা পোস্টার ডিজাইন তৈরি করবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, অথবা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইলের, যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটির ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 ডিজিটাল একটি পাসওয়ার্ডে। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিও স্ক্রিনে একটির মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা আছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কিভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যায়। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনায় 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নাম্বার অপশনে ফোন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে রমজানের অগ্রিম শুভেচ্ছা পোস্টার ডিজাইন যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন, এখান থেকে সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে শোর জন্য যে ছবিটা রয়েছে ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে আপনি লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে ছবি লেয়ার পেয়ে যাবেন। ছবি লেয়ারটাকে আনলক করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো আইকন দেখতে পাবেন, লোগো আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি চাইলে আপনার মন মতোভাবে ক্রপ করে নিতে পারেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন রাইট বাটনে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে অ্যাকুরেটভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে দেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখে দেবো এখান থেকে শোর জন্য যে নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন। তারপর এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন, নামের লেয়ারটাকে আনলক করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন নামটার উপর ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যে মাত্রাগুলো রয়েছে মাত্রাগুলোর মাঝখানে আপনি নামটাকে রিমুভ করে দেবেন। তারপর এখান থেকে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের নামটা বসানো হয়ে গেছে। আপনি এভাবে নিচের যে পদটা রয়েছে অর্থাৎ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এখান থেকে রানা ভাইয়ের উপরে যে লেয়ারটা আছে অর্থাৎ এই লেয়ারটাকে আনলক করে এখান থেকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আপনি এই পদটা পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। আপনি যেখান থেকে কোনো কিছু পরিবর্তন করছেন তা ওখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আনলক করে পরিবর্তন করে নিতে পারেন। তারপর ভিউয়ার্স, আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে একটা সাইজ রয়েছে, আপনি যদি এই সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটি ফুল এইচডি কোয়ালিটিতে আপনাদের গ্যালারিতে সেভ হবে। তবে সেভ হতে 1-1.5 মিনিট 2 মিনিট 3 মিনিট পর্যন্ত সময় নিতে পারে, অর্থাৎ অনেকক্ষণ সময় লাগবে আপনার পোস্টার ডিজাইনটা আপনার গ্যালারিতে সেভ হতে এই সাইজ অনুযায়ী সেভ করেন। যেহেতু আমাদের এত এইচডি কোয়ালিটিতে প্রয়োজন না, সেহেতু আমরা এর এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেব। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। তারপর পোস্টার ডিজাইনটা আমাদের গাড়িতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে, যেহেতু আমরা এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। তো ভিডিও দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আমাদের গাড়িতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন এই পোস্টার ডিজাইনটা আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো। আর আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করতেন তাহলে আরও এইচডি কোয়ালিটিতে সেভ হতো, তখন ওই ডিজাইনটি আপনি প্রিন্ট করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট করতে পারেন। আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।